ছাড়েনি। আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে এই যে গাজার লোকেদের ঈমান দেখুন। যখন মায়ের কাছে একটা মৃত শিশুকে কাফনে জড়িয়ে দেওয়া হচ্ছে, মা বলছেন আলহামদুলিল্লাহ আমার বাচ্চাটি আল্লাহর রাস্তায় শহীদ হলো। আমার আরেকটি বাচ্চা আছে, আমি খুশি হব সেও যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়, সেও যদি আল্লাহর রাহে প্রাণ দেয়। কি ইমানি তেজ, কি ইমানি জজবা! এই হচ্ছে গাজার অধিবাসীরা। এখন এই বলেছি আপনাদেরকে সুখবর দেব, ইসরায়েল খুব দাপিয়ে বেড়াচ্ছে। তারা লড়ছিল গাজার হামাসের সঙ্গে, তারা লড়ছিল হিজবুল্লাহর সঙ্গে লেবাননে, তারা লড়ছিল ইয়েমেনে। গতকাল ইসরায়েল বাধ্য হয়েছে হিজবুল্লাহর সঙ্গে সন্ধি করতে, যুদ্ধবিরতি করতে। এত বড় শক্তিকে আমেরিকা যার সঙ্গে রয়েছে, হিজবুল্লাহর সঙ্গে তারা যুদ্ধবিরতি করেছে। এটা যে কত বড় অ্যাচিভমেন্ট হিজবুল্লাহর যোদ্ধাদের! তাদের নেতাকে মেরে দিয়েছে, কিন্তু তারা দম মানেনি এবং তারা লড়ে যাচ্ছে। তাই বলবো যে আল্লাহর রাহে যারা লড়ে, আল্লাহই তাদেরকে গায়েবী মদত দ্বারা শক্তিশালী করেন। নইলে হিজবুল্লাহ কোনো দেশ নয়, একটা সংগঠন। তার সঙ্গে সন্ধি করতে বাধ্য হয়েছে ইসরায়েল। কত বড় একটা বিজয় আপনারা ভেবে দেখুন, এটা গতকাল হয়েছে। আর আমি গাজার কথা বলার আগে দু তিনটা খবর আপনাদের দিতে চাই। এটা মৌলানা মহতারাম এখানে রয়েছেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী, তোহা সিদ্দিকী সাহেব রয়েছেন, কারি ফজলুর রহমান সাহেব মহতারাম তারা রয়েছেন। তাদেরকে বলছি, একটু আগে কথা হচ্ছিল মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কথা, আজমির শরীফের কথা। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি এখানে ইসলাম প্রচার করেছেন, হিন্দু মুসলিম সকলের সেবা করেছেন। আজমির শরীফে হিন্দুরাও যায়, মুসলিমরা যায়, খ্রিস্টানরা যায়। সে আজমির শরীফের বিরুদ্ধে মামলা হয়েছে, বলছে ওটা শিব মন্দির। কোনটা? আজমিরের দরগা, তাকে বলা হচ্ছে শিব মন্দির। গতকাল মামলা হয়েছে এবং বলা হচ্ছে পরীক্ষা করে দেখাও, যদি শিব মন্দির পাওয়া যায় তাহলে আজমির শরীফকে আমরা কবজা করব। এটাকে আপনারা মেনে নেবেন? আজমির সাহেবের দরগা, মঈনুদ্দিন চিশতির দরগা, তার বিরুদ্ধে মামলা হয়েছে। আপনি জেনে রাখুন, এগুলোর বিরুদ্ধে আপনাদেরকে লড়তে হবে। আর দ্বিতীয়ত আমি আরেক কথা বলবো, ওদের প্ল্যান ছিল ভারতের 30,000 মসজিদকে তারা কবজা করবে। আমরা ভেবেছিলাম বাবরি মসজিদ দিতে হলে তারা হয়তো চুপ করে যাবে, কিন্তু তারা কাশী, মথুরা, সম্বল এবং আজমিরের দরগা সব কিছু দখল করতে চাইছে। এটা প্ল্যান হইতে হচ্ছে, হঠকারীভাবে হচ্ছে না। আর আমি যেটা বলবো যে মোদি সাহেব, মোদি সাহেব 2-3 দিন আগে একটা খুব বড় কথা বলেছেন। তিনি বলেছেন বিজেপি অফিসে মহারাষ্ট্রের বিজয়ের পর তাদের সভা হচ্ছিল, বলছে ওয়াকফ সেটা তো আমরা নেবই। তিনি আরও বলেছেন ওয়াকফের কথা সংবিধানে নেই, ভারতের সংবিধানে ওয়াকফের কথা নেই। তিনি একথা বলেছেন, বেশ কিছু সংবাদপত্র, টেলিভিশন তা প্রচার করেছে। সংবিধানে নেই না, ওয়াকফ সংবিধানে আছে। ভারতে সকলকে, সব জাতি ধর্মকে যে রাইটস দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে যে প্রত্যেক জাতিগোষ্ঠীর মৌলিক অধিকার রয়েছে ধর্ম পালনের, সম্পত্তির এবং তাদের ধর্ম প্র্যাকটিস করার।